আমাদের প্রতি বছর থেকে এবছর একটা আলাদা, এই বছর এটা আলাদা সিস্টেম বাজার হয়েছে, বাণিজ্য মেলা সিস্টেম। গত বছর আমরা এই বাজারে ডেকোরেশন করছিলাম, আমরা ডেকোরেশন 40 লক্ষ টাকা দিয়া। এইবার আমাদের ইজারাদার ওসমান ভাই, মামুন ভাই, শাফাইদ ভাই, জসিম ভাই, ওরা 1,20,00,000 টাকা দিয়ে পুরো ডেকোরেশন করছে। এবার আমি ওদেরকে যেভাবে বলছি, আমার কাছে জিজ্ঞেস করছে, আমি যদি মসজিদটেক বাজার যদি হাট করি আমাকে এরকম এরকম করে দিতে হবে আপনারা, কেননা গরুগুলা অনেক দূর থেকে আসে, 700 কিলো 800 কিলো দূর থেকে আসে গরুগুলা। এগুলো 10 দিনের জন্য মেহমান আছে, 10 দিন পর দুনিয়া থেকে চলে যাবে, কষ্ট করে যাবে কেন? সেই জন্য এই গরুগুলা যদি বৃষ্টির কারণে গরুগুলা যদি অসুস্থ হয়ে যায়, তাহলে কোরবানি গরু ওষুধ ডাক্তারে ওষুধ কিনতে কিনতে আমাদের চট্টগ্রামের ক্রেতারা অবস্থা খারাপ হয়ে যাবে। এখানে গরুর ধারণ ক্ষমতা কতটুকু? এখানে আমাদের সিটি আবাসিক মাঠ, এটা তো জায়গা আছে, তাই তো আমি বাহাদুরি করতে পারতেছি, বুঝেন নাই? জায়গা আছে, তাই তো আমার সাগরিকা বাজার আমার বাড়ি, ওইখান থেকে আমি এখানে চলে এসেছি। আর এই এলাকার মানুষগুলোও ভালো, ওই এলাকার মানুষগুলোও ভালো। এই এলাকাতে কোনো চাঁদাবাস নাই, কর্ণফুলি এলাকাতে কোনো চাঁদাবাস নাই, সেই জন্য আমি এখানে বুক ফুলে হাঁটতে পারতেছি। আমার বাড়িতে অলংকার, আর দূর দূরান্ত থেকে এত মানুষগুলো 20 দিন আমরা 5-6টা টিম করে উত্তরবঙ্গ থেকে আমরা ওদেরকে নিয়ে এসেছি। এই ধরেন ওরা আইসে আগে, কিন্তু 1993 সাল থেকে ওরা আমার হাটে যাইতো, এখন ওরা এখানে আসি, ওরা কি বলে একটু ওদের কাছে শুনেন। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, এই গরুর হাট নিয়ে আপনারা একটু বলেন। গরুগুলো কোত্থেকে আসতেছে, কোন কোন জায়গা থেকে গরু আনতেছেন আপনারা একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল উপস্থিতি আসসালামু আলাইকুম। আমরা আসছি কুষ্টিয়ার থেকে, তা আমাদের বাড়ি কুষ্টিয়ার থেকে আমরা এখানে আসছি। আমার এলাকার থেকে নিম্ন 41 গাড়ি এখানে গরু ঢুকবে। আর আকবর মামা, সোহাগ মামা, এরা আমাদের বাড়ি এলাকায় প্রত্যেক বাড়ি বাড়ি ঘোরাফেরা করেছে এই গরু নেওয়ার জন্যে। তা তাদের অক্লান্ত পরিশ্রমে তারা এই গরু এখানে হাটে পাচ্ছে। তো যাই হোক, খুব ভালো সুবিধা এখানে। সুবিধা বলতে চলাফেরা, গরু রাখা, ঠান্ডা আবহাওয়া, খুব ভালো একটা পরিবেশ, সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আচ্ছা, আকবর মামার কাছে আমি আজ থেকে 19 বছর আগের থেকে তার হাটে আমি আসা যাওয়া করি। অলংকার মোড়ে সাগরিকা, ওখানে তার প্রথম হাট ছিল, সেখান থেকে আমি তার হাটে আসা যাওয়া করি, গরু নিয়ে আসি। আমার ভালো লাগে তার সেই জন্যই তার হাটে গরু নিয়ে আসি। আমরা কুষ্টিয়ার থেকে সব। হ্যাঁ জি, 12টা গরু। অনেক কি ব্যবস্থা রাখছেন? আমাদের বাড়ি কুষ্টিয়া থেকে আইছি, গরু নিয়ে আইছি আমরা। তারপরে এই নতুন হাটে, এই নতুন এইবারে আইছি, তা হাটটা দিকে আমার পছন্দ থাকছে। পরিবার ভালো দেখছে, একবার আমার এই বাজারই মেন বাজার। আসসালামু আলাইকুম। আমি তো কোনোবার আসি নাই, এবার প্রথম আসতেছি। মিরাশ্বর থেকে 20টা গরু আনবো, ইনশাল্লাহ সবাই আসবেন। ভালো সুন্দর সুন্দর দেশি গরু আনবো। আকবর আমার হাটে প্রথম আসলাম। আমি অন্য হাটে নিয়ে গেছিলাম আগে। এখানে পরিবেশ ভালো, সুন্দর, গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, চলাফেরার বিরাট স্পেস আছে এবং খুব সুন্দর পরিবেশ। পানি উঠে না, কলের পানির ব্যবস্থা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, সব কিছু সুব্যবস্থা আছে। আকবর মা রাখছে এটা, ওই জন্য আমি এই হাটে ইনশাল্লাহ 20টা গরু আনার আশা করছি মিরাশ্বর থেকে। আসসালামু আলাইকুম। আমি কুষ্টা থেকে আসছি। গরু নিয়ে আসছি 12টা, আরও আসবে মিনিমাম 20-30 গাড়ি আসবে, মানে আমার এলাকা থেকে আসবে। আর আরও এলাকা তো কুষ্টা তো খালি জেলা তো এক সাইডে নেই, আমার এলাকা থেকে 20-30টা গাড়ি আসবে, আরও এই সাইডেতে আসবে। মানে আর এই হাটের মোটামুটি পরিবেশ খুবই ভালো, অত্যন্ত পরিবেশ ভালো। চলাফেরা, থাকা, খাওয়া দাওয়ার পরিবেশ খুবই, মানে খুবই, হ্যাঁ হ্যাঁ, সব রকম পরিবেশ ভালো আর কি।